কিসের উপরে? বেসের উপরে। আর হচ্ছে বেসের পাওয়ারের উপরে। পাওয়ার তো সবসময় ঠিকই থাকবো, 0 থেকে 1 2 3 যাবো, আবার -1 -2 -3 যাবে। তাহলে মনে করো যে দশমিকের ক্ষেত্রে দেখি, প্রথমে 10 10 10-এর পরে দেখো কত? 0, এটা মনে করো প্রথম ঘর, ঠিক আছে। এটা কত? 10-এর পর -1, এটা 10-এর পর -2, এটা কত? 10-এর পর 1, এটা 10-এর পর 2, এটা 10-এর পর 3। এটার বেস কত? বেস হলো 10। এই সংখ্যা ব্যবস্থার সংখ্যা ব্যবহার করা হয় কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টা, বুঝছো? কিন্তু যখন আমি এই দশমিক সংখ্যা ব্যবস্থা থেকে চলে যাবো কত? বাইনারি সংখ্যা ব্যবস্থায়, বা বেস হলো 2, তখন এই জায়গার বেস গুলো চেঞ্জ হয়ে যাবো না? তখন সংখ্যা ব্যবস্থা এই সংখ্যার বা স্থানের মান নির্ভর করবে কিসের উপরে? বেসের উপরে। পাওয়ার গেলে কিন্তু ঠিকই থাকবো, পাওয়ার যেমন আছে তেমনই থাকবো, শুধু 10-এর জায়গায় কত হয়ে যাবো? 2। তাহলে বুঝতে হবে, আগে যখন 10 ছিল তখন এই জায়গার মান ছিল 1, একই ছিল। এই জায়গাটা ছিল কত? 10, বাট এখন কত হয়েছে? 2। আগে দশমিকে ছিল কত? 100 এই ঘরে, আর এখন কত হয়েছে? 4। আর দশমিকে এই ঘরে কত ছিল? 1000, এখন কত হয়েছে? 8। এই ঘরে 0, হ্যাঁ এটা হলো হাফ, এটা হলো 1 to 5। আচ্ছা হয়েছে, বুঝছো, বুঝলি হয়েছে। আর এখন সংখ্যা কয়টা মোট? 0 থেকে 1 পর্যন্ত। থেকে দেওয়া লাগবে না, এটা কমা দিলেও, কারণ এই 2টাই মাত্র মোট সংখ্যা ব্যবস্থা হয়, 2টা। তাহলে আমরা শিখলাম কয়টা মোট? এক হলো 10 দশমিক সংখ্যা ব্যবস্থা, আর হলো 2। তাহলে আমি কি বুঝছো যে সংখ্যা ব্যবস্থাটা সেম, মানে সংখ্যা ব্যবস্থা কাজ করে একইভাবে। তাহলে এই পুরো সংখ্যা ব্যবস্থার ভিতরে শুধু বেসটা চেঞ্জ, যদি বেস চেঞ্জ হয়, মানে এই সংখ্যা ব্যবস্থা যদি বুঝো, তুমি খালি যে বেসটা চেঞ্জ করবে। যে 10-এর ক্ষেত্রে যে জায়গা আমরা 2 চেঞ্জ করছি, মানে 10 চেঞ্জ করে 2 দিছি, ওই জায়গা শুধু ওই বেস, যে কোনো সংখ্যা ব্যবস্থা বানাও, ঠিক আছে, ওই তোমার শুধু বেস চেঞ্জ করতে হবে। এখন আমরা বেস মনে করো কত দিলাম, আর একটা 2টা সংখ্যা ব্যবস্থা আছে, যেটা হলো অক্টাল আর হলো হেক্সাডেসিমাল। অক্টালের হচ্ছে কি 8, বেস কত? অক্টালের বেস হলো 8। তাহলে অক্টালের সংখ্যা ব্যবহার করে কয়টা? মোট 8টা। 0 থেকে 7 পর্যন্ত, 7 পর্যন্ত হইলে তাহলে আমি যদি তাহলে আমার এই 7 সংখ্যা ব্যবস্থায় স্থানের মান হবো কিরকম? মানে প্রত্যেক ঘরের মান হবো কিরকম? এই স্থানগুলার মান হবো কিরকম? সবগুলাই 8 বসাই দিব, ঠিক আছে, বুঝছো না? তাহলে প্রথম ঘরের 8-এর প্রথম ঘরের মান কত? 8 সংখ্যা ব্যবস্থায় 1। দ্বিতীয়টায় 8, তৃতীয়টায় 64, চতুর্থটায় ওই লাটা হইলে হইলো, ক্যালকুলেটর বের করে। এগুলাই মানে মনে করে বাড়ি করে নিয়ে মান দেন, অতটা ইম্পর্টেন্ট না। বাট বুঝছাও তো যে সংখ্যা ব্যবস্থা কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে 8 সংখ্যা ব্যবস্থা, ঠিক আছে। এখন যদি আমি আর একটা সংখ্যা ব্যবস্থা আছে, এটা হলো 16 বা হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে বেস কত? হেক্সাডেসিমালে বেস হলো 16, আর সংখ্যা ব্যবহার হয় কত? 0 থেকে 9 পর্যন্ত, আর হলো A B C D E F। এটা আসলো কিসের জন্য? আচ্ছা এটা আমি বুঝাইতেছি এটা কিভাবে কাজ করে। প্রথমে আমাদের সংখ্যা কত, মানে এ জায়গা তো ঘটনা দেখো, দশমিকে আমরা জানি হলো 0 থেকে 9 পর্যন্ত, এরপরে তো আর সংখ্যা নাই। একটা সংখ্যা ব্যবস্থায় যদি 10 চলে যায়, 10-এ তো তাহলে 2টা স্থান নিয়ে নিল, 2 ঘর নিয়ে নিল, এই জন্য 10 দিয়ে যাবো না। আমার এমন একটা সিস্টেম বার করা লাগবো, যাতে এমন একটা চিহ্ন দ্বারা 10 ডিফাইন করতে হবে। একটা যে কোনো একটা চিহ্ন দ্বারা, একটা চিহ্ন, 2টা চিহ্ন হওয়া যাবে না। 10-এ কিন্তু 1 আর 0, একটা চিহ্ন দ্বারা ডিফাইন করতে হবে কত? 10। আর একটা চিহ্ন দ্বারা 11, আর একটা চিহ্ন 12, আর একটা চিহ্ন 13। এজন্য সিম্পলি মানে যারা বানাইছে তারা এবিসিডি বসাই দিছে। যেমন আমরা যদি লিখতে যাই, অবশ্যই কাটা দেবো, কারণ তারা সিস্টেম ফিক্সড করে দিছে যে তোমরা এগুলো ইউজ করবে। তুমি যদি 0 থেকে 9-এর বদলে 0-9-এর, তুমি একটা 9-এর চিহ্ন আবিষ্কার করলে যে এরকম একটা 9, এটা 9, তাই তো এটা হিসাব করলে হবো?
তুমি বানাইলে যে আমি আমি বানাইছি আমার কাছে এটাই নয়, তাই ও নাকি ওরা ফিক্স করে দিছে যেটা ওইটা দিয়ে হিসাব করতে হবে। তাহলে আমি যদি আচ্ছা ঠিক আছে, ওটা ধরা যায় অঙ্কের ক্ষেত্রে। এই দেখো দেখো মানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই গণনাটা দেখো, গণনা দেখো। প্রথম মান কত? 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 এ সবাস, মানে আমার সাথে তুমি স্লিপ করবে আর কি। বি, তারপরে এর মান কত? 10, বির মান 11, সির মান, ডির মান, ইর মান, এফ এর মান 15। 15 পর্যন্ত শেষ হয়ে গেছে না? 0 থেকে 1 থেকে F পর্যন্ত হলো 15 আর এক্সট্রা 0 16, তাহলে 16টা সংখ্যা কভার হয়ে গেছে। এখন যদি আমি পরের আরো সংখ্যা গণনা করবে যাই তখন কি করা লাগবে? 10 এর 9 আমরা যে সময় দশমিকে হিসাব করি 0 থেকে 9 পর্যন্ত আমরা যাই, তারপরে যখন আমার সংখ্যা ফুরায় যায় তারপর কি করি? 1 দিই, 1 দিয়ে আবার শুরু করি। তাহলে আমরা যদি এটা করি তাহলে কি করবো? পরের থেকে 1 11 11 না, যদিও এটার মান কত? 16, কারণ ওই পর্যন্ত গেছে 15 পরে চিহ্ন এটা, কিন্তু মান কত? মান 16। তারপর আবার এটার মান 17, এটার মান 18 19 20 21, চিহ্ন দেখা যেতে 16-র মতো, কিন্তু মান কিন্তু 16 না। 21 22, হ্যাঁ 22, তারপরে ওই তো ওইটাই সরি 2 দিছে না, ওই তো আবার 2 দিছে, ঠিক আছে। তারপরে সংখ্যা কত হবো? এটা 19 এর পরে কত হবো? হ্যাঁ, বুঝছো? 1 এ, তারপরে 1 বি, বুঝছো? 1 সি, তারপরে 1 ডি, তারপর 1 ই, তারপরে 1 এফ। এখন এফ পর্যন্ত ফুরাই গেছে, তাহলে কি করবো? তারপরে সংখ্যা কত হবো? 20। 0 থেকে শুরু হবো, 0 থেকে শুরু করছি, এফ পর্যন্ত ফুরাই গেছে। 1 এর বদলে 1 এর সাথে আরো 1 যোগ হবো, তাহলে 2, 2 এর পরে আবার 0 থেকে কত? ও 10 দেয়নি না, ঠিক আছে 10, এফ এর পরে 10, ঠিক আছে 10 মানে কত? 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। আবার যদি এই কথা লিখতে যাই ওইরকম 2 এর পরে 1, 2 এর পরে 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত যাইব, তো 9 পর্যন্ত যাব। 9 যাওয়ার পরে আবার কি হবে? 2 এর পরে এ, 2 এর পরে বি, 2 এর পরে সি, 2 এর পরে ডি, ডি ই এফ, আবার 2 এর পরে এফ গেলে এফ এর পরে কত? আবার হলো 30, মানে 30টা 3 এর পরে 0 3 0, 30 করলে কিন্তু কাটা যাবো। 30 হলো দশমিকে, ঠিক আছে 30, আবার 31 32 আবার আচ্ছা পারবে তো? এই জিনিসটাই এই জিনিসটাই মেইনটেইন হয়, কিন্তু অক্টালের ক্ষেত্রে কি? অক্টালে কি রকম? অক্টালে কি রকম দেখো, 0 থেকে আমরা এই সংখ্যা ইউজ করি কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 5 6 7, তারপরে সংখ্যা কত হবো? কিসের জন্য? 7 পর্যন্ত আমার ফুরাই গেছে, ঠিক আছে। তাহলে 10 ওই তো 1 0, ঠিক আছে 11, মানে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9, ওই 1 9 পর্যন্ত যাবো। কে বলতে পারছাও? এটা ভুল ধরা লাগবো, ভুল ধরে বললে ঠিক আছে, তালে তালে নাই। তাহলে কত হলো? 2 এর পরে 0, আবার 21 22 21 22 না, আর কি 2 1 2 3 2, হ্যাঁ 2 7 পরে যাবো, আবার 30, আবার যাবো কত? 30 গেলে আবার কত? 37 পর্যন্ত, 37 এর পরে আবার 40, বুঝছাও? তাহলে এই জিনিসটাই আমি তোমার বাইনারিতে বুঝাইবার গেছিলাম প্রথমে এই জিনিসটা আমি বুঝাইবার যায় আইলে গেছিলাম, তোমাকে বুঝাইবার পারছিলাম না যে এই জিনিসটা সিরিয়ালি কিভাবে কাজ করে।
বাইনারিতে সংখ্যা কয়টা? 0 আর 1, 0 আর 1, তাই না? তাহলে এটা যদি আমি গণনা করতে যাই, ফার্স্টে কত? 0, তারপরে কত? 1, তারপরে সংখ্যা কত হবো? কারণ আমার সংখ্যা শেষ, তাহলে 1 0, তারপরে এটা কত হবো? 1 1, এখন তোমার দুইটাই সংখ্যা শেষ, তাহলে 1 0 0, তারপরে সংখ্যা হবো কত? 1 0 1, তারপরে সংখ্যা হবো 1 1 0, হ্যাঁ 1 1 0। মানে আমরা ওই সংখ্যা গেলে আমরা বড় বড় স্কিপ করতেছি আর কি। এটা হলো 99 1000 99 1000 এর মতো কাজ করতেছে। এটার মান কত? এটার পরে 1 1 1, তারপরের মান 1 0 0। এইভাবে যদি মানে করতে যাও কত দূর পর্যন্ত পারবে? এটা দেবো না 1 0, বুঝছো? এরকম করে এখন তো বাইনারি এটা বুঝছো যে বাইনারি সিরিয়াল কিভাবে কাজ করতেছে। তাহলে বাড়ির কাজ থাকবে হলো যে এই আমি দেখাই দিই কেমনে লিখে নিয়ে আসবো। তোমার বাড়ির কাজ থাকবে হলো এরকম লিখবে 10 মানে দশমিক, তারপরে কত? এটা মনে করো অক্টাল, তারপর কত? 16, তারপরে 2 বাইনারি লিখবে এরকম যে 0 0 অক্টাল মান কত? মানে সিরিয়াল মতো আর কি, 0 0ই, 16 এর ভিতরে 0, এটার ভিতরে 0, আবার 1 এর অক্টাল মান কত? 1 1ই হবো, ঠিক আছে? আবার এটারও 1, এটা কত? 1। 2 এর ক্ষেত্রে কি হবে? এই জায়গায় 2 থাকবে সেম আর কি 2, কিন্তু এই জায়গায় কত? 10। আবার যদি 2 না যায়, আমি যদি একদম 8 এ যাই, মানে 7 পর্যন্ত ঠিক থাকবে, আবার যেগুলা অক্টাল পর্যন্ত আর হেক্সাডেসিমাল 8 এ যখন যাবো তখন একটা হলো 10, আর এই জায়গায় কত হবো? 8 8ই থাকবো, আর এই জায়গায় কত হবো? 1000, ঠিক আছে? আবার যদি এই জায়গায় 16 এর মান হবো কত অক্টালে? 16 মানে 16ই তো, কারণ 6 তো আছে, 1 আর 6 আছে না। হিসাব করো যে একটু হিসাব করো যে 16 এর মান অক্টালে কত হয়? 16 এর মান অক্টালে কত হয়? অক্টালে না আন্দাজে গুণে গুণে এরকম 16 বা 16টা নক গুণা মানে অক্টাল গুণ 2 2 কয় আর কি। না 16 অক্টাল মান না 8 এর অক্টাল মান হলো 10, 2 বুঝছো? আচ্ছা তুমি এটা সিরিয়াল মতো গুইনো, এটা সিরিয়াল মতো গুইনা পারবে না? অক্টালে যে 0 থেকে 7 পর্যন্ত, তারপরে 10, আবার 10 থেকে 17 পর্যন্ত, আবার 20 20 থেকে 27 পর্যন্ত, এইভাবে তুমি আমি হলো বুঝাই দিতেছি, এইভাবে সিরিয়াল মতো করে লিখে নিয়ে আসবে 1 থেকে 100 পর্যন্ত। বাইনারি বেশি লেখা লাগবে না, 20 পর্যন্ত লিখলে হয় যেগুলো সহজ তো, বাট তোমার বুঝতে হবে যে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? 16 এই যে 20, আর জায়গা কত? 16 এর ক্ষেত্রে এনে বলো 10, বুঝছো? এভাবে লিখে নিস 100 পর্যন্ত না, 50 পর্যন্ত লিখে নিস, তাও না। কিন্তু এই বাইনারি 50 পর্যন্ত লেখা লাগবে না, বাইনারি 20 পর্যন্ত লিখলে না, কারণ বাইনারি লিখতে লিখতে অনেক বিশাল বড় হয়ে যায়। বাইনারিতে 16 মান 10000 না, তো এরকম 100% 4 বিট লাগে, আর একটা সামনে এক দেখলে তাহলে বাইনারি 16 মান তো ইয়ে 10000 বুঝছো? 1111 তাইলে এই যে এই চারটা সংখ্যা ব্যবস্থার এই স্থানের মান কি বুঝছাও? হ্যাঁ বুঝছাও না? স্থানের মান কিভাবে কাজ করতেছে বুঝছো তো? বেসের উপরে, আর পাওয়ারের মান গুলা সবসময় সেম, ঠিক আছে? ঘরের উপর ডিপেন্ড করবো, যে ঘরে দশমিক থাকবো দশমিকের বাম পাশে 0, ঠিক আছে? ডান পাশে সব মাইনাস, বাম পাশে সব প্লাস। আর এই বেস গুলা ডিপেন্ড করবো যে তুমি কোন সংখ্যা ব্যবস্থায় ইউজ করতে চাও। তাহলে বাইনারি থেকে একটা জিনিস খেয়াল করো যে বাইনারি থেকে দশমিকে সংখ্যা, যে কোনো বাইনারি মান রে, কোন একটা বাইনারি মান রে সংখ্যা ব্যবস্থায়, দশমিক সংখ্যা ব্যবস্থায় নেওয়ার সিস্টেমটা কি? তার নিজের বেস দ্বারা পাওয়ারের সাথে গুণ করে, বুঝছো না? আমি যখন বাইনারি থেকে নিতেছি কি করছি, ওই মানটা নিতেছি এবং বাইনারির বেস, অন্য কারো বেস না, কিন্তু নিজের বেস কত? 2, এবং ওর স্থানের পাওয়ার হিসেবে যে সংখ্যা হইতেছে ওই সংখ্যা দ্বারা গুণ করে সবগুলো যোগ করে দিতেছি, বুঝতে চাও? এটা হচ্ছে বাইনারি থেকে
দশমিকে নেওয়ার। আর যদি ওটা ওটা পরে ওটা, কিন্তু যদি আমি না, এটা তো বাইনারির ক্ষেত্রে নিলাম, যদি এটা আমি আমার হয় অক্টালের ক্ষেত্রে, তাহলে এই জায়গা দুই দুই হবো না, দুইয়ের জায়গায় কত হবো? মনে করো দুই অক্টালে কোন একটা জায়গায় সংখ্যা বসে রয়েছে, ওই সংখ্যার মান হবো এই জায়গা হবো 8, পাওয়ার হবো কত? মনে করেন দিলাম 2, ঠিক আছে, 2 নম্বর স্থানে আছে। তাহলে এইভাবে হইতেছে গিয়া যোগ হবো, নিয়ম কিন্তু সব একই, ঠিক আছে, শুধু বাইনারির জায়গায় অক্টাল হবো। এখন যদি আমি এটার অঙ্ক করবে দিই, পারবে না? তাহলে একটা হইতেছে 3, 5, এখনই এটার দশমিক মান বের করো, যেভাবে বাইনারি করছো খালি বেস আলাদা, এটা মনে রাখতে। 3, 5, 7 না এ দুইটা করো। ও এটা হলো এই সাইডে আর ওটা 195 1000 ওরে আসে 1095 কত? হ্যাঁ 1095 আচ্ছা এটা করি আগে। এটা ক্ষেত্রে প্রথমে কি 3 গুণন হবো 8 এর পাওয়ার 2 প্লাস 5 গুণন হবো 8 এর পাওয়ার প্লাস 7 গুণন হবো। তাহলে এটুকের মান কত? 8 8 64, 64 সাথে 3 গুণ করলে কত হয়? তোমরা ভুল করলে কিন্তু আমার ভুল হবো। এটা প্লাস 5 8 40 প্লাস 7, তাহলে কত? 192 আর 40, 130 32, 32 আর 3 39, 239। এটা হলো দশমিক মান। কি কত? সংখ্যাটা কত জানি দিছি? 8 না 4, 4 এ বি, ওইটা কি 4 নে? 4 আমি না 8 ধরছি। আমি তো কইছি যে সব বাংলায়। একবার না কইনা নিল রাব্বি। আচ্ছা ঠিক আছে, 4 ইন্টু 16 পাওয়ার কত? 0 1 2 প্লাস এর মান কত? 10 গুণন 16 1 প্লাস 11 গুণন 16 পাওয়ার 0। তাহলে প্রথম টুকের মান কত? 1024। হ্যাঁ ঠিক আছে, পরেরটা হচ্ছে 160 মানে 160 তারপর 16 সাথে 10 গুণ করলে শুধু শূন্য বেরবে। এটা কত? 11, 16 পাওয়ার 0 মান কিন্তু 1, 1 আর 11 11, সংখ্যাটা যোগ করলে কত হয়? 1195 এর জায়গা দিছা ডাবল হয়ে গেছে। কত ছিল 2048? তাহলে এটার দশমিক মান কত? তোরা এর উত্তর মিলো না, তুই দর গেল আমি যেটা শুনতে বড় একটা 11 গুণ হলো এটা বাইনারি শূন্য মানে আমার খালি যে প্রথমবার বুঝাইছে। তাই না? তুই এক জায়গা গুণ করলে জায়গা হই হয়। আরে এই জায়গাটাই ভুল, এই জায়গা ভুল। এই দুটা গুণ করলাম, ওই যে কি নেবে গুণ করলি এটাতেই এইখানে সিম্বল করবে। সমস্যা নাই, ভুল করলেই শিখবো। ঠিক আছে, বুঝছাও? ওই মেয়া শিখানা শিখালে শিখা বুঝছাও? এ রেসিপির কথা কইছি এটা। যদি দশমিকের ক্ষেত্রে দেই, দশমিকের ক্ষেত্রে পারবে না, দশমিকে কি করতে ওই বাইনারির মতোই আর দশমিক থেকে বাইনারি নিতে মাইনাস, মাইনাস খালি শুধু পাওয়ারের উপরে মাইনাস আসবে। ও দশমিক ওই ওই দশমিক না, মানে পয়েন্ট। হ্যাঁ না না আছে রে। ভালো দিয়া আছে বাংলা না, বাংলা ভাই।
আচ্ছা আমি কি বাড়ি কাজটা দিব, এটা তো পারবে না। হ্যাঁ ঠিক বাড়ির কাছে দিয়া তো আপনি তো সুবিধা আমি সেভ করে দিই না খাবা না খাও ফোন না আমার আপনি যাই দিও কলকাতা থেকে ছেড়ে শুনে আমরা ওই টাইমে তো থাকবো, ওই টাইমে আমাদের তো ফোন খায় না বলো না খাই না কিন্তু আমরা না ভাই বলে পড়তেছে মনে হয় মেসেজ দেখাবো এ করতেছে দেখা হ্যাঁ দেখা রোজা ছিল তুমি কথা কথা কি করতেছি আমি কো আমি তো মানুষের ক্যাপশন করতেছি ইলম বিডির পোস্ট মানুষ ক্যাপশন ভাই রমজান মাসে বহুত ভালো ওর বেটা নিচে যদি বাত তো শুটে দেবে বাত আসে গেছে তুমি পাই দিয়ে আসো মাটি সব সাইডে এই 3 নাম্বার দুই বাইনারিতে যখন আমরা যোগ করতাম হাতে কত নিতাম এক্সট্রা? দুই যোগ করতাম হাতে এক থাকতো 1, ঠিক আছে। আচ্ছা বুঝাই আর কি। যেমন 8 আর 1 আর করলে 10 হয়ে গেছে আর কি রয়ে গেছে বাইরে দিয়েছে না এটা খেয়াল করো, এই জায়গা আমরা কি করতাম, এই জায়গা যদি এই মনে করি যোগ করতেছি, এটা হলো দশমিকে, ঠিক আছে, এটা হলো দশমিকে, আর এটা হলো বাইনারিতে। 4 আর 9 যোগ করলে কত হয়? 4 আর 13 13। 13 থেকে আমরা এই জায়গা বসাবো কত? 3 কে বসাবো 3, কারণ এটা আমার বেস হইতে যত বেশি তত মানে বেস দ্বারা সংখ্যার যোগফলের বেস দ্বারা ভাগ করতে হবে। সংখ্যা কত, যোগফল কত? 13। 13 এর ভাগ করতেছি কত দিয়া? বেস দিয়ে, 10 দিয়ে না, বেস দিয়ে, ঠিক আছে। বেস দিয়ে মুখ করলেই মনে থাকবে সবসময়, বেস 10 এই জন্য। তাহলে ভাগ করলে ভাগফল কত? এটা হলো মনে থাকবে হাতে আর কি। আর ভাগশেষ কত? 3। এই জায়গা 3 বসাইতেছি, আর হাতেরটা বসতেছে এই জায়গা নিচের সাথে যোগ হইতেছে, তাহলে 3 আর আগে 4 বসাই দিতেছি। কিন্তু বাইনারির ক্ষেত্রে 1 আর 1 কত হয়? 1 আর 1 0, 1 আর 1 2, বাট 2 রে 2 দিয়ে ভাগ করুম কে? 2 রে ভাগ করুম কত দিয়ে? দুই দিয়ে না, বেস দিয়ে। ওই যে ভাব বেস কত? 2, ঠিক আছে। তোমরে 1 2 গেলে 0, এটা হবে 0, আর এই 1 আসবে জায়গা 1 1 2, আবার ওই একই ঘটনা, ঠিক আছে। বাট যখন আমরা একটা যোগ করে 100 বানাই মানুষ তো বাইরে ওরা তো বুঝতেছে না, ওরা মনে করে যে 8 নাই মানে সব বাইরে পাগল হয়ে গেল মানুষ ঠিক আছে ঠিক আছে, মানে তো মানে যারা নতুন নতুন যখন নতুন নতুন পোলাবান এই কলেজে ওঠে, তখন মানে ফেসবুকে দেখবে যে এক ধরনের রিলস মানে মিমস ভাইরাল হয় যে সারা জীবন দেখে আসলাম 1 আর 1 যোগ করলে 2 হয়, ঠিক আছে, 2 হয়। আর কিন্তু এখন দেখতেছি যে 1 আর 1 যোগ করলে 100 হয়, সরি 10 হয়, ঠিক আছে। এই ধরনের মিমস ভাইরাল হয়। 4 আর 5 এটা আমরা যোগ করবো কত থেকে? কোন সংখ্যা অবস্থায়? অক্টালে। অক্টালে করলে 4 আর 5 কত? অক্টালে করলে 4 আর 5 4 আর 5 9, 9 রে ভাগ করবো কত দিয়ে? বেশ দিয়ে বেশ কত? বেশ হলো 8, 8 দিয়ে ভাগ করলে 10 হইলো আর এই জায়গা 8 দিলে ভাগ 1, তাহলে ভাগ শেষ এই জায়গা, আর হাতের 1 এই জায়গা শূন্যর সাথে যোগ হবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না পারি নাই এই অক্টালের, আচ্ছা এটা বুঝছাও না অক্টালের যোগ? হ্যাঁ আর যদি হেক্সাডেসিমালের যোগ করো, কি শুনো বেশ শুনো দেবা বুঝছাও, তাহলে এই জায়গা যদি হ্যাঁ যোগ এমনি করে নেস পানি মন থাকবে আর তো যোগ করে নেস যোগ হই কও বি, তাহলে বি আর সি যোগ করলে কত হয়? বেলা এবার বিএসসি 11 11 আর 13 11 আর 13 তাহলে কত হইতো? 11 আর 24 24 24 একবার একবার যাইবো 11 13 কিসের দোস্ত 11 12 না 11 13 কিসের 11 আর 12, 11 আর 12 12 23 হয় 11 আর 12 হইতেছে বি এর মান 11 11 আর 22 আর 23 23 এর উত্তর 23 11 আর 22 23 যদি হয় তাহলে জানা নাম বইলো 71 নাম্বার মোট দেখেন হিসাব করে 23 রে 16 দিয়ে ভাগ করলে কয়বার যায়? একবার একবার যায়। তাহলে একবার গেলে 16 থেকে বাকি কথা হয় কত? 23 এর 2 7 মানে 23 বিয়োগ 16, 16 17 18 19 20 21 22 23 7, 7 তাহলে এই জায়গায় বসবো না 7, ঠিক আছে। আর তাহলে 7 নামলে একবার গেছিল, একবারে তাহলে এক হাতে ওই এক হাত যোগ হবো কিন্তু আগের শূন্যের সাথে, যোগ হইলে
বুঝছো এটা? বাইলুট ঘুরে বুঝছো না? মানে বি বির মান কত 11, সির মান কত 12, তাহলে কত হলো? ওই দুই সংখ্যায় যোগ করে পরে বেশ দিয়ে ভাগ দেওয়া হ্যাঁ 23। এগুলোর ক্ষেত্রে তো তাই করছি। 4 5 9 হয়েছে, 9 রে ভাগ দিছি বেস দিয়ে, তাহলে 23 রে ভাগ দেবো কত দিয়ে? বেস কত এটার? 16। 16 দিয়ে ভাগ করলে একবার যায়, কিন্তু উল্টা পাল্টা বিয়োগ করলে কত হয়? 7। 7 বসাইছি এই জায়গা, আর হাতেরটা বসাইছি এই জায়গা। বুঝছো? মনে মনে উল্টা ভাবছিলাম এই জন্য ওই আগে করা খেলা খেলা আবার এক আসছে না তারপরে হাতে বাইলুট রে বাইলুট তাহলে এই জায়গা আমি এখন দুইটা যোগ করতে দেবো, ঠিক আছে? মানে অক্টালের আর হেক্সাডেসিমেলের একটা একটা করে দুইটা করতে দেবো। আর বিয়োগ বিয়োগ জিনিসটা কিভাবে কাজ করতেছে এটা তোমার কাছে বাড়ি থেকে বুঝে আসো, কারণ তুমি বিয়োগ পারো, সবগুলোর বেসের গেলে পারো। হ্যাঁ, শুধু বেস আলাদা, ওইটা তাই করি। ঠিক আছে? বিয়োগ বিয়োগ আমি কই বিয়োগ বুঝে আসার কাজ তোমার, তুমি যদি না বোঝো সমস্যা নেই, আমি বুঝাই দিব। But ওই তো বুঝে আসার কাজ, বুঝে আসার দায়িত্ব তোমার। কি করে নেওয়ার ইতিহাসে অঙ্ক। বাইরে দিন নেই আমি করবো 4 নাম্বার দেখো না এটা লকটালে উঠাই তারপরে করি পরে বলি তারপরে আগে করি। আচ্ছা এই থেকে দাও, ঠিক আছে ও আচ্ছা বসো। 7 আর 4 কত? 7 আর 4 9 ইউ আনো 7 আর 4 9 এখানে নেই। 11 আর 5 11 আর 5 হচ্ছে 16 এদিকে দাও, এদিকে দাও, ওটা পরে করে দাও। এটা কত? মোট হলো 16। তাহলে 16 রে ভাগ করবো আমি কত দিয়ে? 8 দিয়ে। ভাগফল কত? 2 গেছে আবার 16ই ভাগশেষ 0, তাহলে 0 বসবে কোন জায়গায়? এই জায়গায়, তাহলে 0। আর যে হাতে ছিল এটা যোগ হবে কোন জায়গায়? এই জায়গায় যে 0 আছে ওই 0 সাথে, তাহলে 0 সাথে যোগ করলে কত হয়? 2 আর 0 2 হয়, তাহলে 2। তাহলে অ্যান্সার কত এই জায়গা? 20। বুঝছো? 20 না, এটা কিন্তু এটা 2 0 2 0। 20 করলে অন্য সংখ্যা, এটা খেয়াল রাখো। এমনি কোনো সমস্যা নাই, বাট খেয়াল রাখো। এই তো দিছি আমি সির মান কত? 3 এর মান হচ্ছে 12 12। এফ এর মান 15 15। তাহলে 3 12 কত? 15 15 15 30। তাহলে 30 এ ভাগ করবো কত দিয়ে? বেস দিয়ে। সরি 16 তে ভাগ করলে কয়বার যায়? একবার। তাহলে 16 বিয়োগ করলে 14 আসে। 14 এর হেক্সাডেসিমাল মান কত? ই। তাহলে বসাবো কত? 1 ই আর হাতে ছিল 1, ও বাবা 0 সাথে যোগ হবো, যোগ করলে 1। অ্যান্সার কি? মানে এই যে এখন তো আর বলবেন না ঝামেলা করে গেলেন আপনি বুঝছ না অনেকদিন পরে করলাম যদিও তাইলে এখন এই এই মুহূর্তে আমি যদি অন্য কোনো সংখ্যা ব্যবস্থায়, মনে করো 18 সংখ্যা ব্যবস্থা অথবা 20 সংখ্যা ব্যবস্থা অথবা 5 সংখ্যা ব্যবস্থা, এই ধরনের কোনো সংখ্যা ব্যবস্থা অঙ্ক দিলে পারবে? যোগ করে বেশ দিতে ভাগ করে সেমি মানে যদি আমি একটা বানাইলাম, আমি একটা সংখ্যা ব্যবস্থা বানাইলাম, সংখ্যা ব্যবস্থার বেস কত? 5, ঠিক আছে? তাহলে 5 সংখ্যা ব্যবস্থায় ঠিক আছে 4 পর্যন্ত আমি কই সব 5 সংখ্যা ব্যবস্থায় 3 আর 3 যোগ করলে কত হবে? এটা কো, এটা যদি কয় বড় তাহলে বুঝবো যে ঠিক আছে 5 সংখ্যা ব্যবস্থা 3 আর 3 যোগ 10 করলে। হইবো 10 হইবো আর কেউ? 10 তুমি যোগ করবে, 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 6 রে ভাগ করবে কি দিয়ে? বেস দিয়ে। বেস কত? আমার সংখ্যা ব্যবস্থার বেস কত? 5। 5 দিয়ে ভাগ করলে কয়বার যায়? একবার যায়। ভাগশেষ থাকে কত? 1। 1 যাবে বসবে এই জায়গায়, আর এই জায়গায় বসবো না 5 5 এর পরে 10 আসে না আচ্ছা ঠিক আছে বেস 5। 5 তো হবো না স্যার এদের একটা স্যার কোন বুঝছো না? এটা যদি না বুঝো সমস্যা নেই, এটা বোঝা লাগবে না, এটা বোঝার দরকার নাই। এই দুটো বুঝছো তো? এটা তো বুঝা লাগবে কারণ তো সার্ভার তো ওটা পরে বুঝাবনি, বাট এটা বুঝছো তো? যদি বুঝা থাকো তাহলে তুমি এই 8 আর 16 কয়েকটা বাড়ির কাজ ওরে বুঝার তো না বুঝার তো কোনো কথাই নাই আপনি যেটা করছেন এটা 100% বুঝার কথা ওই তো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা মানে 100% বুঝার আপনি যে রে অনেক সময় বেশি বুঝলে মাথা কাজ করে না, ঠিক আছে? অনেক কিছু বেশি সাফ করে গেলে